হ্যালো বন্ধুরা, আজকের এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপার নিয়ে হাজির হলাম। যে দেখতে পাচ্ছ, এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপার 10 এপ্রিলের কর্মসংস্কৃতি পেপার কী কী বের হয়েছে তা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো চলো শুরু করা যাক কী কী বের হয়েছে। ঠিক আছে, তো এক এক করে আমরা দেখে নেব। প্রথম দেখে নেবে যে এখানে 10 এপ্রিলের কর্মসংস্থান 2024। তখন কী বলছে, হাইকোর্টে 410টা অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক নিয়োগ করা হবে। তো চলো শিক্ষাগত যোগ্যতা এবং পোস্ট কবে শেষ ডেট সব কিছু আমরা, কত ভ্যাকেন্সি আছে সব কিছু আমরা এক এক করে দেখে নেব। তো চলো শুরু করা যাক। দেখো আমরা প্রথমে এখানে কিন্তু দেখে নেব। দেখো এখানে প্রথমে কী বলছে, দেখো এখানে কি প্রথমে কী বলছে, এখানে বলছে ঝাড়খণ্ড হাইকোর্টে ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন সিভিল কোর্টে অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক পদে 410 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 10 এপ্রিল 2024 থেকে 9 মে 2024-এর মধ্যে। দেখো 10 এপ্রিলে কিন্তু শুরু হচ্ছে, 10 এপ্রিলে শুরু হচ্ছে আর 9 মে হচ্ছে শেষ। অর্থাৎ 10 এপ্রিলে শুরু হচ্ছে আবেদন করা আর লাস্ট ডেট হচ্ছে 9 মে। এরপরে শিক্ষাগত যোগ্যতাটা কী সেটা নিয়ে আমরা দেখব। দেখো শিক্ষাগত যোগ্যতাটা কী বলছে, যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে। হ্যাঁ, গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েট কমপ্লিট হতে হবে যে কোনো বিষয়ে। তারপর কী বলছে, কম্পিউটার জানা আবশ্যক, কম্পিউটার তার সঙ্গে কম্পিউটার জানতে হবে। গ্র্যাজুয়েট হতে হবে, তার সঙ্গে কম্পিউটার জানতে হবে। ঠিক আছে, তারপর বলছে কম্পিউটারে প্রতি মিনিটে 20টি শব্দ টাইপ করা গতি থাকতে হবে। তারপর যে প্রতি মিনিটে 20টি শব্দ টাইপ করা গতি থাকতে হবে। ঠিক আছে, তারপর কি বলছে, এরপরে বয়সটা কী বলছে, 1 জানুয়ারি 2024 অনুযায়ী 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। বয়সটা হতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। তারপরে কী বলছে, এখানে শূন্যপদ কতটা বলছে সেটা আমরা দেখে নেবো পর। এখানে দেখো তোমরা এটা একটু দেখে নাও, তারপর আমরা পরবর্তী পেজে চলে যাব। দেখো আমরা পরবর্তী পেজে কী বলছে আমরা দেখে নেবো। এখানে দেখো এখানে শূন্যপদ কটা বলছে, 410টা। তার মধ্যে জেনারেল আছে 130টা, তপশিলি জাতি আছে 58টা, তপশিলি উপজাতি আছে 143টা, ওবিসি না সিবি ওয়ান আছে 38টা, সিবি2 আছে 14টা, আর্থিকভাবে অনগ্রসর আছে 27টা। ঠিক আছে, এর মধ্যে মহিলাদের 14টা শূন্যপদ, শারীরিক প্রতিবন্ধীদের 13টি শূন্যপদ ও দক্ষ খেলোয়াড় প্রার্থীদের জন্য 1টি শূন্যপদ সংরক্ষিত আছে। এটা তোমরা দেখে নাও, তারপর আমরা পরের পেজে আলোচনা করবো। এটা দেখে নাও তোমরা। দেখো পরে কী বলছে, পশ্চিমবঙ্গের সকল প্রার্থীদের জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে হবে। তো পশ্চিমবঙ্গের সকল প্রার্থীদের জেনারেল ক্যাটাগরিতে কিন্তু আবেদন করতে হবে। এসটি/এসসি ওবিদের ক্ষেত্রে কিন্তু আবেদন করবেন না। এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জেনারেল সকল প্রার্থীদের জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে হবে। এবার বেতনটা কত সেটা এখানে বলছে। বেতনক্রম হচ্ছে প্রতি মাসে 25,500 টাকা থেকে 81,100 টাকা। বেতনটা হচ্ছে প্রতি মাসে 25,500 টাকা থেকে 81,100 টাকা। এটা তোমরা দেখে না, তারপর আমরা পরবর্তী পেজে চলে যাও। পরবর্তী পেজে কী বলছে সেটা দেখো। তোমাদের একটা মনে আশা করছি দেখা হয়ে গেছে। এটা তোমরা দেখে নাও, এটা দেখে নাও, এটা দেখে নাও, এই দুটোই দেখে নাও। দেখো পর আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে কী বলছে সেটা আমরা চলে যাওয়ার পরে তো তোমাদের এটা আশা করছি পড়া হয়ে গেছে। এরপর আমরা 2-এর পাতায় চলে যাব। দেখো 2-এর পাতায় কী বলছে, দেখো এখানে 2-এর পাতায় কী বলছে সেটা দেখে নাও। বলছে আবেদন করার পদ্ধতি কী বলছে, দরখাস্ত করতে হবে অনলাইনে। ঠিক আছে, ওয়েবসাইট হচ্ছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড তারপরে এখানে ঝাড়খণ্ড কোর্ট
ঝাড়খণ্ড হাইকোর্ট .nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য প্রার্থীর একটি ইমেল আইডি থাকতে হবে ও মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর রঙিন পাসপোর্ট ছবি, ঠিক আছে, পাসপোর্ট ছবি লাগবে রঙিন। তারপর কি বলছে এখানে, পাসপোর্ট ছবি লাগবে, ঠিক আছে, 10 থেকে 50 কেবি সাইজের মধ্যে কালো কালিতে সই করতে হবে। কালি মানে কালো রঙের জন্য কলম থাকে, সে কালো কলমে কিন্তু সই করতে হবে। সেটা কিন্তু 10 থেকে 50 কেবি সাইজের মধ্যে সই করতে হবে, ঠিক আছে, সাইজটা যেমন হয় 10 থেকে 50 কেবির মধ্যে। ও অন্যান্য আনুষ্ঠানিক নথিপত্র 100 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে, যেমন তোমাদের সব যেমন ডকুমেন্টস যেমন মার্কশিট, ঠিক আছে, মার্কশিট, তারপর সার্টিফিকেট, তারপর কম্পিউটার সার্টিফিকেট, এসব তোমাদের কিন্তু অরিজিনাল কপিগুলো করে তোমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে 100 থেকে 200 কেবির মধ্যে, ঠিক আছে। তারপর এখানে কী বলছে দেখো, দরখাস্ত ফিটা কত বলছে সেটা আমরা দেখে নেব। এই যে এখন দরখাস্ত ফি কত বলছে, 500 টাকা অনলাইনে জমা দিতে হবে। নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট করে নেবেন, নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে। দেখো কিন্তু 500 টাকা এখানে ফর্ম ফিল আপের জন্য কিন্তু 500 টাকা লাগবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু প্রথমে বলে দিয়েছে যে এসটি এসসি ওবিসির ক্যাটাগরিতে কিন্তু তোমরা আবেদন করবে না। পশ্চিমবঙ্গের সকল প্রার্থীকে কিন্তু জেনারেল হয়ে নিয়ে কিন্তু আবেদন করতে হবে। এখানে কিন্তু কোনো কিন্তু এসটি এসসি ওবিসির কোনো কিন্তু এখানে বাছাই নেই, ঠিক আছে। এখানে সবাইকে কিন্তু জেনারেল হয়ে দরখাস্ত করতে হবে, তার জন্য এখানে কিন্তু 500 টাকা ফিজটা লাগছে। যদি এসটি এসসির হতো তাহলে কিন্তু এখানে হয়তো ফ্রি হতো বা 50 টাকা বা 100 টাকা এরকম কিন্তু ফিজটা লাগতো, কিন্তু চালানটা লাগতো। কিন্তু যেহেতু এখানে জেনারেল হয়ে নিয়ে আমাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে, জেনারেল ক্যাটাগরি হয়, তার জন্য এখানে 500 টাকা লাগবে। এরপরে দেখো কী বলছে পরবর্তী পেজে আমরা দেখে নেব প্রার্থী বাছাইটি কী বলছে। দেখো এটা তোমাদের তো দেখা হয়ে গেছে, এটা দেখে নাও তোমরা, একটু তোমাদের সময় দিচ্ছি, এটা দেখে নাও তোমরা। প্রার্থী বাছাইটা আমরা দেখে নেব, প্রার্থী বাছাইটা কী বলছে দেখো। পরে আমরা প্রার্থী বাছাইটা দেখে নেব কী বলছে। প্রার্থী বাছাই বলছে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, ঠিক আছে, 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে, 90 নম্বরের কম্পিউটার স্কিল টেস্ট হবে, কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে, কম্পিউটার লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের, তারপরে কম্পিউটার স্কিল টেস্ট হবে, সেটা কোয়ালিফাইং ইন নেচারের মধ্যে, ঠিক আছে। ও ইন্টারভিউয়ের 15 নম্বর, ঠিক আছে। 3টা পরীক্ষা হবে টোটাল, একটা হবে 90 নম্বরের লিখিত পরীক্ষা, তারপর হবে কম্পিউটার স্কিল টেস্ট, তারপরে হবে 15 নম্বরের ইন্টারভিউ। তারপরে কী বলছে, অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইটে। এখানে কিন্তু এখানে তথ্য দেওয়া আছে, আর কিছু বেশি নেই, তো তোমরা দেখে নাও। এই ছিল বন্ধুরা আজকে চাকরির খবর। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো। এটা তোমরা দেখে নাও, তোমাদেরকে আবার আমি সুযোগ দিচ্ছি একবার দেখার জন্য, এটা ভালো করে দেখে নাও। যে দেখে নাও, তোমাকে দেখিয়ে দিচ্ছি আর একবার। যে দেখে নাও, 3টে পরীক্ষা হবে, একটা হবে লিখিত পরীক্ষা 90 নম্বরের। এই পরীক্ষা যদি তোমরা পাস করতে পারো তাহলে তোমাদেরকে কম্পিউটার টেস্টের জন্য টাকা হবে। কম্পিউটার টেস্টে তোমার যদি পাস করতে পারো তাহলে তোমাকে 15 নম্বরের ইন্টারভিউর জন্য টাকা হবে। তারপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশান, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশান হতে গেলে কিন্তু তোমাদের চাকরিটি হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি ভিডিওটি শেষ করছি।